বুটি ম্যাডাম, তুই इधर बैठ, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ, बैठ। হে বুটি ম্যাডাম, এটা কি আছে? এটা এটা তেল আছে। তো চুলগুলো না কেমন একটা হয়ে গেছে, আমি তোর মাথায় এটা মালিশ করে দিই। হ্যাঁ, না না, চুলগুলো একদম সব ঠিক আছে, চুলগুলো कुछ नहीं होगा, कुछ ना सुन, अरे कुछ नहीं होगा, একটু একটু अरे बूटी में ना, अरे ना ना कुछ नहीं, अरे कुछ नहीं। बूटी मैडम सुन, তুমি কেন বলছো কৃষ্ণর সাথে এরকম করছো? তোমার এত সুন্দর একটা সুখের জীবন আছে, কেন সেটাকে নষ্ট করছো এভাবে? সুখের জীবন তোমারও হবে রূপা, কথা ঘুরিও না। কথা ঘোরাচ্ছি না, যেটা মন থেকে চাই সেটাই বলছি। তুমি অনেক কষ্ট পেয়েছো হিংসুকুটি, কিন্তু দেখো এবার তোমার জীবনের সুখে না না রূপা, হবে না। আমার জীবনে সুখ বলে কিছু নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। শোনো, তুমি রুডির কথা ভেবে আর এই পোষা না, রুডির জন্য নয়। তাহলে আমাদের মা দিবসের মৃত্যুর জন্য। না শোনো, তোমার ভুল হচ্ছে। আচ্ছা রূপা, তুই সবসময় তোমার মায়ের টানি টেনে গেলে বল। হ্যাঁ, কিন্তু আমিও তোমাকে ভুল বুঝেছি, ঠিকই শিখেছি, তাই জোর দিয়ে বলছি। শোনা প্লিজ, তুমি মাকে ভুল বুঝো না। মাকে কষ্ট দেওয়ার লোক অনেক আছে শোনা, কিন্তু আমরা যারা মায়ের এই কষ্ট একটু ভোলাতে পারি, তারাও বুঝে না বুঝে মাকে অনেকবার অনেক কষ্ট দিয়ে ফেলেছি। মা জীবনে কোনোদিনও সুখ পায়নি শোনা, কিন্তু আমাদের সুখের জন্য মা সব করেছে, সব। ও কি শেষ করবে, তার আগে আমি ওকে শেষ করে দিয়েছি। ওই দেখ রুডি, আমাকে দেখেছি, ওই দেখ রুডি, ওই যে মেয়েদের পোশাক পরে আছে, ও হচ্ছে রুডি। শোনা সেনগুপ্ত, ওনাকে আমাদের সাথে যেতে হবে। না মা, আমার কথা একটুও ভাবে না। দেখো রূপা, আমি এ নিয়ে আর একটা কথা বলতেও চাই না, শুনতেও চাই না। মা আমাকে এরকম পোশাকে দেখতে চায় না তো, কিন্তু আমি এরকম পোশাকে থাকবো যাতে মা আরো কষ্ট পায়। মাকে আমি আমার কাছে কিছুতেই আসতে দেবো না, কিছুতেই না। মাকে আমি শাস্তি দেবো আমি। কিছু হবে না, শুন। আমি তোমাকে এখানে একটা মুহূর্তে শান্তিতে থাকতে দেব না, দেখি তুই কি করো। আরে একটু তেল মালিশ করে দেব। এই বুটি ম্যাডাম শুন, আমার কথাটা শুন। কি হলো? আরে হলোটা কি? কি করে? আমার ঘুমটা টানা থাকে, এই তেলটা কখন পড়ে গেল আমি বুঝি নাই। এই বুটি ম্যাডামকে আমি মাথায় তেল মালিশ করে দিতে যাচ্ছিলাম, ও মেহমান মানুষ আছে, আমি আচ্ছা করতে যাচ্ছিলাম, তেলটা কখন পড়ে গেছে আমি বুঝি নাই। বেশ করেছো, উদ্ধার করেছো। জাগে শুনুন, আপনাকে কিন্তু ডাক্তার দেখাতে হবে, আপনি আসুন আমার সঙ্গে, আসুন। না না, তার দরকার হবে না। আমি আমাদের গ্রামে দেখেছি এরকম অনেকের হতে। আমার কাছে যে বাকি তেলটা আছে না, এটা ওকে বল সারা শরীরে ডলে নিতে, সব ঠিক হয়ে যাবে। যাবো তো, বেশি কথা বলো না, তাই আবার হয় নাকি? দাদা এদিকে আসুন, এদিকে আসুন। কি? শুন না, এদিকে চলুন। কি বলবে তো? কি হয়েছে নাকি?
বলছি তোদের শুনো, আমি না আগেও দেখেছি এই মেয়েটা যা যা বলে সবকিছু লেগে যায়। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দাদা আপনি জানেন না, এরা তো গ্রামের মানুষ, ওরা অনেক ঘরোয়া টোটকা জানে যেগুলো ভীষণ কাজে লাগে। হতে পারে, দেখি যেটা বলছে সেটা ট্রাই করে। দিবালি, হ্যাঁ যাও তুমি তেলটা নিয়ে ওনার কাছে। ম্যাডাম আপনি একবার একটু মুখে লাগিয়ে দেখুন না, ক্ষতি তো কিছু নেই, জাস্ট গিভ ইট আ ট্রাই প্লিজ। হ্যাঁ কোথায় ফেসে গেলাম আমি? কি উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আর কি করছি? এই চোখ লাভ মুখ দিয়ে এখন আমায় থাকতে হবে। যাও। হ্যাঁ এই বুদ্ধি ম্যাডাম, লে তেল মালিশ করে লে লে। আরে মালিশ করুন না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ লে লে লে। বাহ 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 বাহ, এটা একদম ঠিক হয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড। বলছি একটা কাজ করো মোজা, ওকে ওর ঘরে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি ভেতরে গেলাম। সাবধানে দেখে ওখানটা। আপনি আসুন, চলুন আমরা ঘরে যাই, চলুন। দেখে 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 আসুন আসুন। হ্যাঁ চলুন চলুন, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। গুড নাইট বৌদি। আজকের জন্য তুমি বেঁচে গেলে, কিন্তু পারবে না, বেশি দিন পারবে না। সাদা শাড়ি পরা না, এটা চুড়িদার, সাদা চুড়িদার পরা মেয়েটা হচ্ছে সোনা সেনগুপ্ত, আমার মেয়ে। আর ঠিক আছে, এইটা ভাই জয় সেনগুপ্ত, আমার বিজনেস পার্টনার, আমার ভাই। এই ঘোমটা পরা মহিলা দীপালি। আর ঠিক আছে, দীপালি দীপালি। আর এটাকে দীপালি দীপালি। আমরা সব কিছু কেমন ভুলিয়ে যাচ্ছে, আমি কেউ মনে রাখতে পারছি না কি হচ্ছে। তোর জন্য দুধ আনলাম ডাক্তারবাবু। ডাক্তারবাবু কি বলে ডাকলে তুমি আমার? আমি ডাক্তারবাবু, তুই এত বড় একজন ডাক্তার আছিস না, ইসলিয়ে এই লে খা লে। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আচ্ছা তুই এত বড় একজন ডাক্তার আছিস, তুই নিজের ইলাজ কেন করাস না? হ্যাঁ আমি একজন কার্ডিয়াক সার্জন, মানে হার্টের ডাক্তার। আর আমার তো সমস্যা অন্য কোথাও। আমার সমস্যা মাথায়, আমি সব ভুলে যাই, কিছু মনে রাখতে পারি না। হ্যাঁ তো গন্ডগোল আছে তো কি হয়েছে? গন্ডগোলই তো আছে, তুই মাঝে মাঝে একটু ভুলে যাস, এই তো। হ্যাঁ সেটাও তো রোগ, মাথারই তো রোগ। আচ্ছা এক বাত বল, তোর এইরকম কেন হয়? তোকে কেউ কিছু বলে নাই? হ্যাঁ ওরা নিশ্চয়ই আমাকে বলেছে, আমাকে অনেকবার বুঝিয়েছে, বহুবার ওষুধ খাইয়েছে, তাও। বলছি আর কি কি সাইড এফেক্ট হতে পারে এই ওষুধের? প্যারালাইসিস অব্দি হতে পারে, বডি কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে। আর সেই জন্যই তো এই ওষুধটাকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। আচ্ছা তোকে সব থেকে বেশি কে মনে করে? সব থেকে বেশি ওই তো আমার ভাইয়ের স্ত্রী উনি, আর আমার মেয়েও করায়, ওরা বেশ চেষ্টা করে। তোকে এত সব কিছু মনে করায়, তোর বউয়ের কথা মনে করায় না? না, বহুবার চেষ্টা করেছি, বাড়ির প্রত্যেককে বহুবার জিজ্ঞাসা করেছি, কথা শুধু এড়িয়ে যায়, কেউ কিছু বলেই না। আপনি তো দেখছেন কেউ কোনো কথা খোলাখুলি বলে। আপনি জানেন আমার বউয়ের এই বাড়িতে কত কিছু ছিল, তার ইউজ করা জিনিসপত্র, তার পড়া,
বাড়ি, তার ছবি, আমার আমার মেয়ে, ওর মায়ের সবকিছু পুড়িয়ে দিয়েছে, সব জ্বালিয়ে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আচ্ছা তুই শোন, এই ঘরে তুমি কি করছো? তুমি এত রাতে আমার আমার বাবার ঘরে কি করছো? আরে ও বিটি আর জামাইয়ের কথা শুনে তো বাবুর নিদ ভেঙে গেছিল। তারপর তো বাবু চলে এলো, আমি দেখলাম বাবুর ঘরে লাইট জ্বলছে, তাই গরম দুধ দিতে এসেছিলাম। রোগী মানুষ রাত জাগলে যদি আবার তবিয়ত খারাপ করে, তাই গরম দুধ খেলে তবিয়ত ঠিক থাকে, নিদ চলে আসবে। এত কাজ তোমাকে কে করতে বলেছে? যাও এখান থেকে, যাও। বাবা এসো, এসো, তুমি এখানে এসো, বসো বসো। এই নাও। এখানে হচ্ছেটা কি? কি উপায়ে ওষুধ যাচ্ছে? আপনার কি মনে হয় ডক্টর, ওনার কি হয়েছে? দেখুন, আপনি যে ওষুধগুলো পাঠিয়েছিলেন তার লং টার্ম এফেক্ট কিন্তু খুব সাংঘাতিক। মেমোরি আসবে যাবে, আর ব্রেনের চাপে যে কোনো সময় ওনার কিন্তু নার্ভাস ব্রেকডাউন হতে পারে। তাহলে তাহলে এখন উপায়? ওনাকে একেবারেই চাপ দেওয়া যাবে না, মাথা ভীষণ ঠান্ডা রাখতে হবে, আর যে করেই হোক আর যত তাড়াতাড়ি সম্ভব ওনার এই ওষুধগুলো কিন্তু বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনার জন্য, আপনাকে ঠিক করতে আমি এখানে এসেছি ডাক্তারবাবু, কিন্তু এখানে এসে আমাকে আরো অনেক কিছু করতে হচ্ছে। আমি আরো সবকিছুর সাথে জড়িয়ে পড়ছি। আমি আপনার এই কষ্ট আর চোখে দেখতে পারছি না, পারছি না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার জন্মদিনে আমি আপনার সব কষ্ট শেষ করে দেব, সব। সোনা বেবি, যোগা উইল হেল্প ইউ। তোমার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। নাও, এভাবে সোজা হয়ে বসো আর জোরে ব্রিথ নাও। না না, ভুল হচ্ছে। রিল্যাক্স, একদম রিল্যাক্স। এভাবে দুটো হাত ধরে রাখো, একেবারে পুরো পেটে। আমি 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 করছি, আপনি শুনুন, ছাড়ুন আমাকে। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। একসাথে শুরু করি। এই দেখো, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। লে বাবু, তোর কফি। থ্যাংক ইউ। एक बात बोले बाबू, तू থাকতে সোনা বিটিয়াকে কোই और যোগা শেখাবে কেন? তুই তো সব থেকে ভালো আছিস বেমি, তোর থেকে ভালো বাড়ির লোক কি করে শেখাবে বলতো? ঠিকই বলেছেন আপনি। দাঁড়ান তো। সোনা, সোনা, একবার নিচে এসো, কথা আছে। কি হয়েছে বাবা? বলছি, একটা জিনিস ভাবলাম, তুমি তো বলছিলে তুমি আজকে সকাল থেকে যোগা করবে, তা আমি যেটা ভাবলাম, বাড়িতে যেখানে আমি প্রত্যেকদিন এক্সারসাইজ করি সেখানে আমি থাকতে অন্য কেউ কেন তোমায় করাবে যোগা? আমিই করাবো। আইডিয়াটা ভালো না? এ তো হচ্ছে না, তো কোনো কিছুই করে উঠতে পারছি না। আজ এটা হচ্ছে, কাল ওটা হচ্ছে, পাগল হয়ে যাবো আমি। আমি এক্সারসাইজ করি, তুমিও করবে, আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমার বডি অ্যানাটমি কি সেটা আমি ছোট থেকে জানি। 10 মিনিট আছে, তৈরি হয় না? হ্যাঁ, শুধু ওকে একা নয়, প্রত্যেককে। কি বলছে? হ্যাঁ, তোমাদের প্রত্যেকের কাছে 10 মিনিট আছে, তৈরি হয়ে নাও, যোগ
যোগা করলে মেন্টালি আমার বডি তুলতে পারবে, ভালো ছিল। আচ্ছা দাঁড়িয়ে থাকো না, তাড়াতাড়ি যাও, তৈরি হো না, যাও। মানে এখনই যোগা করবো আমরা? এই এক্ষুনি না তো কখন? দুপুরবেলা ভাত খেয়ে যোগা করবি তুই? যা তৈরি হয়ে নে, যা। কি বলছে সবাই মিলে যাও, তৈরি হয়ে এসো, চল। হ্যাঁ তোমরা প্লিজ সবাই যাও, সবাই। তুমি দাঁড়িয়ে থাকো না, যাও। ম্যাম দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আমি ইন্সট্রাক্টর, আমাকে কিছু করতে হবে না, যা করার তুমি করো, ইউ ক্যারি অন। না না না, আমি তো করবোই, আপনাকেও করতে হবে। দেখুন আমি যোগা করতে করতে যদি কোথাও ভুলে যাই বা ভুল করি, সেটা সংশোধন করার জন্য তো কাউকে লাগবে। আপনি থাকবেন, মোটিভেট করবেন আমাকে। আসুন আসুন আসুন, নামুন। গুড, ভেরি গুড। আচ্ছা তোরা ভালো করে এক্সারসাইজ কর, আর তোদের যোগা বসে দেখি। হ্যাঁ বসবে বসবে বসবে, কিন্তু সেটা যোগাটা হয়ে যাওয়ার পর তুমিও যোগাটা করবে, আর 10 মিনিট সময় আছে। আমি এই বুড়ো বয়সে শোন, হ্যাঁ বলছি, এখন যদি আমি এই বয়সে যোগা করি, আমার তো হাত পা একটা কিছু ভেঙে বসবো। আরে কি হচ্ছে? আরে যোগা করে কেউ করে না, আমি বলবো মনে হচ্ছে রে। আরে কি হচ্ছে? চুপ কর, কিচ্ছু হবে না। হোল্ড কর, তুই হোল্ড কর। হোল্ড করছিস না? ছোটবেলায় তো পারতি, এখন হচ্ছে না কেন? অনেকদিন করিনি। এরকম ভাবে হয় না ভাই। তুমি কি করছো? তোমার দেখে মনে হচ্ছে ব্যথা লেগেছে খুব জোরে। দাদা দাদা, সূর্য তো এবার একদম কাটিয়ে কাটিয়ে সবাইকে শেষ করে দেবে। তো ভীষণ কঠিন ব্যায়াম করাচ্ছে দাদা, এবার কি হবে? বাবা দাদা, পথটা তো ঠিকই আছে, কিন্তু আপনি একটা কাজ করুন, অ্যালাইনমেন্ট অনুযায়ী আপনি ঠিকই রয়েছেন, শুধু এইটা একটু এদিকে একটু হোল্ড করতে হবে। হ্যাঁ সোনামা সব ঠিক আছে, কিন্তু হ্যাঁ বডি স্ট্রেট হবে, বডি স্ট্রেট হবে, চেষ্টা। বলছি বাবা, আর কতক্ষণ? 2 মিনিট, এখনো 2 মিনিট। করো 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 করো, সবাই মন দিয়ে করো। তুমি তো একদম উত্তেজিত হো না, চুপে চুপে কথা বলো আমার সঙ্গে, চুপে চুপে কথা বলো। বাবা যেসব এক্সারসাইজ করাচ্ছে না, আমি বুড়ো বয়সে যদি এগুলো করতে চাই না, আমার ঘাড় মটকে যাবে, হাত পা ভাঙবে, বুঝতে পেরেছো? একবার যখন এখানে লুকোতে পেরেছি, আমরা দুজন না এখানে লুকিয়ে থাকি, সেটাই ভালো হবে। আর শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমাদের দুজনের জন্য একটু চা করে ফেলো, আমরা লুকিয়ে লুকিয়ে এখানে টি পার্টি করি। এরকম ভাবে বসে আছে কেন? কিছুই করছে না। তারা আমি থাকতে যোগা টিচার দেখাচ্ছি মজা। ম্যাম বুঝি আপনি কিছু করছেন না? হ্যাঁ করুন করুন, শুরু করুন। বলছি শুরু করুন, হাঁটু দুটো ঠিক জায়গায় আনুন। এবার আপনার বাঁদিকে ঘুরুন। আপনার বডি তো আসছে না, দাঁড়ান আমি হেল্প করছি, হেল্প করছি। ঠিক আছে, আস্তে আস্তে আপনি বডিটা স্ট্রেট রাখবেন।
আপনি আওয়াজ করছেন কেন বলুন তো? আপনি কি প্র্যাকটিসের বাইরে? আপনার তো এগুলো ভালোভাবে করার কথা। যাই হোক, আপনি ফোকাস করুন। হ্যাঁ, আচ্ছা, এবার পাটা চেঞ্জ করতে হবে। কেমন? হ্যাঁ, মানে এবার উল্টো দিকে। তুমি যেদিকে এতক্ষণ পড়েছিলে সেটার উল্টো দিকে। গুড ম্যাম, গুড। এই এরকম চললে তো আর সারাদিন কেউ উঠে বসতেই পারবে না। কিছু একটা করি, এবার থামতে হবে। এই সোনা বিটিয়া, তোর বাবার জন্মদিন তো এসে গেল, ব্যবস্থা কখন করবি? এসব তো অনেক হলো, এবার থাম। হ্যাঁ সত্যি তো, এবার বরং থামাই বলো। বাবা বলছি তুমি স্নানে যাবে না? তোমাকে তো অফিসে যেতে হবে। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আরো 2 মিনিট ম্যাম করুন। আর আপনি তো একদমই ফাঁকি মারবেন না, মন দিয়ে করুন। এবারে তুমি অনেক ভালো। শ্বশুরমশাই, আপনাকে আমি জন্মদিনের সেরা উপহার দেবো। বিগ ধামাকা। এবার আপনার জন্মদিন মনে রাখার মতন হবে ডাক্তারবাবু। बार उम्मीद करता हूँ कि आप सब खैर होंगे। मैं आपको दोस्त आपको भाई जो हर रोज़ आपको इतनी वीडियो की स्टोरी की कहानी की लोग लेके आते हैं। तो फाइनली आज हम भैंसों को पानी पिला रहे हैं। तो उसके हमने जो के अंदर खल वगैरह डाली हुई है और ये बहुत ज़्यादा शौक से पी रही हैं पानी। तो हमारे साथ हैं नबील भाई। और नबील भाई क्या हाल चाल है? तबीयत ठीक है? तो चलते हैं बस अगले ब्लॉग की तरफ अपने, और आगे देखें शेर ब्रदर भी हमारे साथ हैं। तो देखिए मोटर चलाया था। पानी पी रही हैं ये बहुत ज़्यादा खूबसूरत और ज़बरदस्त तरीके के साथ। जिस तरह आप देख सकते हैं पानी पी रही हैं ये। तो इनको पानी पिलाया जा रहा है। तो काफ़ी ज़्यादा धूप होनी और गर्मी की वजह से ये पानी का ज़्यादा पीती हैं। उधर लेके जाए। अरे तू तो बदमाश है। अरे भाई इसको पानी पिला रहा। अरे दादी हुई है यहाँ से नहीं लगी साली। इधर ले जाए देखिए कितना कौन है पानी का। अरे तो मार रही है, मारेगी ये ना बनते ये कहां बनेगी? एक किला है ना पीछे कहां? ओ हो इधर पीछे ओ है ये साथ बोले ना मत साथ। ठीक है बनेगी पता ना आया नहीं खोली का नींद बनेगी ये लड्डू वाली नींद ना बनेगी लड्डू वाली नींद बनेगी तब बीच है ना। पानी पी रहे हैं भाई, निकल गया भाई। सारा जितना धोरो उतना ही धोरो कि कहाँ की हमारी जान होंड को पड़ो। सारी सूखी हड्डी पी गए। पानी पी रही है फिर से 15 मिनट बनाने ऊपर दे।
कभी हाथ में नहीं आती। इसने पी लिया। ये इसमें मिक्स है, ये वाला। वो देखिए साड़ी बबरा दी खुली छुट्टी दे। ये घड़ी तंग करेगी तो मार देगी, खुद ही कर ले। वो गई, वो दे मार दिए। इन्हें पकड़ा ही नहीं। ये किधर जा रही है? चारा खाने के लिए गई है। वो जो आया अभी इनों का भी टाइम नहीं हुआ। वो देखिए इन्हें के भी बहुत ज़्यादा कुश्ती। वो देखो इन्होंने रस्सा तोड़ दिया इसको, इसकी और इसकी लड़ाई हुई। पता है कहां कान बना तोड़ दिया रस्सा इन्होंने। वो देखो भागा ये रस्सा तोड़ के। पानी पी पी कर मारती है। घंटा हो गया ही नहीं डोरो, अभी गया वो। हाँ नू कहियो कि ना मत बांध, अभी ना मत बांध। चिट्टी हैं चिट्टी बंदेगी ले जाए बाहर हम ले जाए। अरे बांध कौन तू बस कहना कि 2 मिनट बांध दे दो। हमने करे पानी ना हो यार। ये देखो ये लोग चारा खा रहे हैं। फूल ले जाए। मैं देखो क्या क्या मिक्स हुआ है। अबे मारती है कि नहीं? मारो। ये देखिए इनों का चारा, ये जो लेकर आए हम अभी पहले व्लॉग में, वो इनों का चारा। ये देखें अब ये खाती हैं चारों को ना। अबे ना लड़ो, ये आपके छोटे बहन भाई हैं। ये देखें गाइस, वो सीख मार कितने हमारे पास, 1 2 3 4 5 6 7 8 और दूसरा 9 10, 2 इधर बंद हैं, 11 12। ये लो ये हो रहा है। ये कौन पीने चारा खाती खाती आ रही। ये बोले साड़ी नकरान कर रही है। का पानी अब देखते हैं कितना रह गया। हाँ अभी काफ़ी ज़्यादा पड़ा हुआ है इसके अंदर। ये देखिए ये भी आ गया पानी पीने के लिए जा रही है। देखिए देखती देखो कैसे। अबे इधर नहीं बंद फिर बंद हो गया जब छा जाएगी। हम किल्ला ही ना काट रखा है पूरा। 2-3 किलो अंदर गड़ जाए हम सबका हम उत्तर किल्ला कर जाए, किल्ला निकाल रही है। इसमें ना अच्छा से रहा। ये पानी पीने के लिए आई। पहले गए मोड़ चला थोड़ी सी अलग भाई दे रहा है। ये देखो दूसरी
को ये जो यहाँ की अभी लड़ाई हुई थी, ये दूसरी बंदी हुई है मोटर तरफ। फलक भाई मोटर चलाने जा रहे, वो देखो वो है बटन, मोटर चला दिए जो है कि, और हम गाड़ रहे किला। हाँ मुद्दा किधर गाड़ना? ये गए फलक भाई किला गाड़ रहे। आज हम चले मोटर को बंद करने की तरफ। ये गाइस ये मोटर है गाइस, ये मोटर की तार, ये ऊपर मोटर का स्विच गियर है, इसको ऐसे बंद कर दिया, मोटर बंद हो गई। इधर की तरफ से ये बंदे हुए डंगर शांगर, वो काका भाई पानी पिया रहे। किला गाड़ रहे। गड़ गया तो फाइनली हमारा किला लेकर आए यहाँ पर एक गाय बांधने के लिए। चलो देखते हैं कि कौन सी गाय इस पर बंदी थी। ये देखो ये किला गड़ चुका है, हम आपको दिखा रहे हैं। ठीक है गाइस, अब हम जा रहे हैं उस तरफ जहाँ पर छोटे छोटे बच्चे पानी पी रहे हैं। छोटी आ गई, इनको पानी पिला रहे हैं। दो वह खोल रहे हैं भाई लखीर। चलो ये जो किला गाड़ा था, अब उस गाय को पाने जा रहे हैं पहली दफ़ा जिसमें अभी किला का। अब इसको पता ही नहीं किधर का जाना, इधर का जाना भी न्यू किला गाड़ा। चलो अब इसमें बंदरी जगह देख रही है अपनी, देखें। भाई छोटी छोटी जो टिने मिने ये तंग कर रहे हैं, इनके के साथ है बकरी भी ये पानी पी रही है। चलो अभी इनको लेकर चलते हैं दोनों, ये दोनों ही जा रही हैं, आ गया दोनों अपने ठिकाने पर। अरे भाई किधर जा रही है? फाइनली आ गई इसका तो है।
ये भाग गया था ना, मैं इसका रस्सा ही पकड़ लिया। नहीं गाइस, अभी ये थोड़ा थोड़ा रह गया जो इसमें हमने डाला था, ये वाला देखिए, ये वाला दूसरी भी आ गई। ये अभी ये भाग गई है, एक आई एक जा रही। चिट्टी लाइफ रखी हुई रहेगी वही ना अभी। एक ही मिनट लंबी कर दी। ये आखिरी मिनट चल रहा, 35 सेकंड हो गए। चलो 50। ये देखो चिट्टी पे भागे गया आगे हो ड्रामा कर दी पूरी। तो कब 15 होगा? चल बस ठीक है, कट गई नहीं, चल रही बस। हम भाई